দীর্ঘদিনের টানাপোড়েনের সম্পর্কের মাঝেই আবারও দ্বন্দ্বে জড়ালো পাকিস্তান ও আফগানিস্তান। শনিবার রাতে হঠাৎ করে সীমান্তে পাকিস্তানের সামরিক ঘাঁটিগুলোর উপর একযোগে হামলা চালায় আফগান বাহিনী। দাবি উঠেছে দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশের দুটি সহ অন্তত 3টি ঘাঁটি এখন তালেবান বাহিনীর নিয়ন্ত্রণে। সূত্র জানাচ্ছে, কয়েকদিন আগেই পাকিস্তান কাবুলে তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপির এক শীর্ষ নেতাকে লক্ষ্য করে বিমান হামলা চালায়। ইসলামাবাদ একে সন্ত্রাস বিরোধী অভিযান বলে দাবি করে, কিন্তু আফগান প্রশাসনের মতে এটি সরাসরি তাদের আকাশসীমা লঙ্ঘন। আর সেই ঘটনার প্রতিশোধেই শনিবার রাতে শুরু হয় নতুন এই সংঘাত। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র নিশ্চিত করেছেন, সীমান্তে পাকিস্তানের একাধিক ঘাঁটিতে আক্রমণ চালানো হয়েছে। তিনি বলেন, পাকিস্তান যদি আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে, তবে কাবুলের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত আছে। যে কোনো ধরনের লঙ্ঘনের কঠোর জবাব দেওয়া হবে। পাকিস্তানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে ইসলামাবাদের সামরিক সূত্র বলছে তালেবান প্রশাসন সীমান্তবর্তী অঞ্চলে টিটিপি জঙ্গিদের আশ্রয় দিচ্ছে এবং তাদের সহায়তায় পাকিস্তানের ঘাঁটিগুলোর উপর হামলা হয়েছে। পাল্টা জবাবে পাকিস্তান সীমান্তের 6টির বেশি স্থানে পূর্ণ শক্তিতে আক্রমণ চালিয়েছে। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরকে ঘিরে ইসলামাবাদের ক্ষোভ তৈরি হয়েছে। পাকিস্তানের দাবি, ভারত আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তান বিরোধী তৎপরতায় সহযোগিতা দিচ্ছে। তবে এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে কাবুল ও নয়াদিল্লি দুই দেশই। আঞ্চলিক নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তে এই সংঘাত দুই দেশের সম্পর্ককে আরও গভীর সংকটে ফেলেছে। 2021 সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত বরাবর নিয়মিত সংঘর্ষের ঘটনা ঘটছে, কিন্তু সাম্প্রতিক হামলাগুলো তার থেকেও বড় আকার ধারণ করেছে। বিশ্লেষকদের মতে, এই উত্তেজনা যদি আরও বাড়ে, তাহলে আফগান পাক সীমান্তে নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা তৈরি হতে পারে। কারণ দুই দেশেরই সেনা এখন সীমান্তে মুখোমুখি অবস্থানে এবং কোনো পক্ষই আপোষের ইঙ্গিত দিচ্ছে না।